আচ্ছা, তো এখন এটা হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার। এখন তোর এখন আরেকটা টার্ম আসবে, সেটা হচ্ছে যে অ্যাভারেজ পাওয়ার। অ্যাভারেজ পাওয়ারটা কেন দরকার হচ্ছে যে, ধর আমাদের এখানে ওই পাওয়ার তো পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, হ্যাঁ। হয় নেগেটিভের জন্য একটা ইম্প্যাক্ট থাকে। নেগেটিভের দেখ, এখানে তুই একটা জিনিস খেয়াল করবি, সবকিছু কিন্তু কজ এবং স্যাক কন্ট্রোল করে দেয় না, কজ এবং স্যাক। আমি বলবো যে ফাগুন একটু নিজের নেটটা দেখিস, তোর নেটটা খুবই বাফার করতেছে, সাউন্ড ভাঙ্গি ভাঙ্গি আসতেছে। হ্যাঁ, ফাগুন কারেন্ট নাই, মেবি মোবাইল নেটে চালাচ্ছিস। না না, ফাগুনের কারেন্ট প্রচুর আসছে। ফাগুনের প্রচুর স্ট্রাগল হচ্ছে মনে হচ্ছে, এটা স্ট্রাগল করতেছে, প্রচুর ফিল স্ট্রাগল করতে হবে। প্রচুর স্ট্রাগল করতে হবে, ইয়েস। পাশে একটা এক্সক্লেমেশন সাইনও আছে। ফাগুনে গেছে গা। তাহলে তোমরা শোনো যা বলতেছিলাম। আজকে কম্পিউটার ক্লাবের পক্ষ থেকে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম, এটা ভার্সিটি জীবনে আমাদের দ্বিতীয় এবং শেষ ওরিয়েন্টেশন। এর শেষ, মাধ্যমে ফাগুন শেষ। আমার আমার বক্তৃতা শেষ হইতে পারতেছে না ফাগুনের জন্য। চুপ, কথা কম, আগে পরে না। আহ, তুই যে গতিতে আসস, পড়া আজকে আবার। দেখি না কতদূর হয়। আচ্ছা, তো এটা তো ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার, এটা বুঝলাম। এখন এখানে অ্যাভারেজ পাওয়ারটা কেন প্রয়োজন ওটা বলতেছিলাম আর কি, হ্যাঁ। হুম, তো এখন ওই পাওয়ার তো দুই ধরনের আসতে পারে, এখানে পজিটিভ পাওয়ার আসতে পারে, নেগেটিভ পাওয়ার আসতে পারে। তো পজিটিভ পাওয়ার তো ক্যালকুলেট করা যায়, বাট নেগেটিভ পাওয়ারের তো পাওয়ার নেগেটিভের মান তো নিতে পারবো না, কিন্তু নেগেটিভ পাওয়ারের যে একটা ইম্প্যাক্ট থাকে, ওই ইম্প্যাক্টটা তো আমরা নিই না। তো ওইটা কিভাবে ক্যালকুলেট করে এখানে, ওটাই বলতেছিলাম যে তুই এখানে দেখ, এখানে যত সূত্রগুলো সব কিন্তু কজে আছে, এটা খেয়াল করছোস? হ্যাঁ, কজে তো এখন আমরা একটা কথা জানি, কি কজ কি করে নেগেটিভকে নিউট্রাল করে ফেলে না, কজ এবং স্যাক। হ্যাঁ, যার কারণে এই সূত্রগুলো এই জন্য কজে রাখা হয়েছে, যাতে এই নেগেটিভের ইম্প্যাক্টটা সহ কাউন্ট করে ফেলা যায়। আর নেগেটিভের ইম্প্যাক্টটা কাউন্ট করে তোর এখানে দেখ, ওই অ্যাভারেজের ভ্যালুটা এখানে এভাবে বের করছে যে ওই একটা এক্সাক্ট টাইমে তোর 0 থেকে টি পর্যন্ত পর্যায়কালে হ্যাঁ, ওই পাওয়ারকে আমরা যদি এই ইন্টিগ্রেট করে টোটাল টাইম দ্বারা ভাগ করি, তখন ওইটাই হয়ে যায় হচ্ছে যে ওটার অ্যাভারেজ টাইম। আর যদি আরো সিম্পলিস্ট ওয়েতে বলি, যে এখানে যে কনস্ট্যান্ট যে পার্টটা আছে, এই কনস্ট্যান্ট পার্টটাই হচ্ছে যে এই পুরা সিস্টেমের হচ্ছে অ্যাভারেজ পাওয়ারটাই। এই যে দেখ, এখানে কনস্ট্যান্ট পাওয়ারটাই, এই যে এখানের কনস্ট্যান্টটাই হচ্ছে যে এখানের অ্যাভারেজ পাওয়ার। এখন এটা কিভাবে আসছে, এটা এখান থেকে আসছে। এখন কিভাবে আসছে, এটা হচ্ছে ইন্টিগ্রেশন করে আসছে, ওটা না দেখলেও হবে, জাস্ট মুখস্থ করে ফেললে হবে great. সূত্রটা। এখন সূত্র কি ওই যে ইন্টিগ্রেশনটা মুখস্থ করবো নাকি লাস্টেরটা? না 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 না, শুধু মান এটাই, মুখস্থ করবে, সূত্র সূত্র। এই যে এটা আমি যেখানে বক্স করছি এটা, এই যে এটা। ওকে, ওকে, ওকে। হাফ বিএমআইএম cos থিটা বি মাইনাস থিটা। হ্যাঁ, গ্রেট। তো এখানে কিছু কথা যে পি হচ্ছে যে টাইম ইজ নট টাইম ডিপেন্ডেন্ট, যেটা আমরা দেখতেছি এখানে, কারণ ওখানে কোনো টাইম নেই। এখন এখানে যদি এই থিটা ভি আর থিটা আই যদি সমান হয়ে যায়, তখন এটা রেজিস্টার হয়ে যাবে, কারণ তখন ওটা ইন ফেজে হয়ে যাবে। এখন তো আউট আউট অফ ফেজে না, কারণ দুইটা থিটা, এই জন্য। তো এখানে লিখছে যে দুইটা যদি ইকুয়াল যায় পিওরলি, এখন এরপরে যদি প্লাস মাইনাস 90 হয়, তখন এটা পিওরলি রিঅ্যাক্টিভ হয়ে যাবে, কারণ তখন হচ্ছে যে হইতে পারে ইন্ডাক্টর, হইতে পারে ক্যাপাসিটর, যে কোনো একটা। তো এরপরে হচ্ছে যদি 0 হয়, তাহলে বলতে হবে যে এখানের মধ্যে কোনো অ্যাভারেজ পাওয়ারই নাই। তো এই চারটা পয়েন্ট কি বোঝা গেছে? 2 নাম্বার পয়েন্ট একটু আরেকবার বলতো। থিটা ভি ইকুয়াল থিটা আই। আচ্ছা হ্যাঁ, এখানে একটা জিনিস দেখ, এই যে দেখ, এখানে একটা থিটা, এখানে আরেকটা থিটা, দ্যাট মিনস এরা তো আউট অফ ফেজ না দুজন, কারণ দুইজনের থিটা তো আলাদা। হ্যাঁ, কিন্তু আমরা রেজিস্টরের সময় কি বলছিলাম, দুটোটা same. থিটা সেম হয়।
হুম ইন ফেজে থাকার জন্য। তো দ্যাট মিনস দোনোটা যদি সেম হয়ে যায় তখন এটা পিওরলি রেজিস্ট্রি হয়ে যাবে না? হ্যাঁ ওটাই বলছে যে দোনোটা যদি সেম হয়ে যায় তখন বলবে যে তখন হয়তো বলবে যে এটার অ্যাভারেজ পাওয়ার কি এবং এই পাওয়ারের ধরন কি, তখন বলবে রেজিস্টিভ পাওয়ার আর কি। ধরন বলতে হলে তখন রেজিস্টিভ পাওয়ার বলবে, তখন যদি দেখো যে থিটা ভি আর থিটা এ সমান হয়ে যায়। বোঝা গেছে। আর যদি মান আসে 90 ডিগ্রি বা না -90 ডিগ্রি তাহলে ল্যাগিং অথবা লিডিং এরকম। হ্যাঁ হ্যাঁ, তখন তখন আউট অফ ফেজ হয়ে যায় না, কারণ ওই যে পড়ছস না ইন্ডাক্টর ক্যাপাসিটরে। হ্যাঁ হ্যাঁ ওটাই। আচ্ছা, তো এটা হচ্ছে যে আমার দুইটা টপিক, একটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, একটা হচ্ছে অ্যাভারেজ পাওয়ার। তো এখানে একটা প্র্যাকটিস প্রবলেম দিছে, দেখ ভি এর মান দিছে, আই এর মান দিছে, তোকে বের করতে বলছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। তো ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ইজি, হাফ ভি এম আই এম কস থিটা ভি মাইনাস থিটা আই প্লাস সবগুলো সেম থাকবে, জাস্ট এখানে কি হবে, এখানে সবকিছু সেম থাকবে, জাস্ট 2 ওমেগা টি প্লাস থিটা ভি প্লাস থিটা এ হবে। আর এখানে অ্যাভারেজ পাওয়ারটা তো জাস্ট কনস্ট্যান্ট পার্টটা, এই যে এতটুকু, হুম এটাই। তো এটার আনসার তোরা দেখতে পারোস, করে দেখতে পারোস, এটাই আসে। কোশ্চেন আছে যে সাইনটাকে কেমনে কষে নিয়ে যাবো? আচ্ছা, সাইনটাকে কিভাবে কষে নিবি সেটা হচ্ছে আমাদেরকে স্যারে বলছিল। আচ্ছা, আমি এটা এক্সেল ইড্রোতে দেখাই সাইনটা কিভাবে কষে নিবি। কি আছে, 15 সাইন 10t 60 না? আচ্ছা, সাপোজ ধর এখানে আছে আমার কত, 15 সাইন 10t প্লাস 60। এখন এটা আমাকে স্যারে, আচ্ছা এবার আমি বলি, এবার হচ্ছে একটা তুই মনে মনে রেখা টানবি যেখানে সাইন, সরি, কস মাইনাস কস প্লাস সাইন মাইনাস সাইন। তো আমাদেরকে এটা কি নিতে হবে, আচ্ছা তো এখন আমি যেখানে কনভার্ট করব ওই জিনিসটা আমি লিখে ফেলবো আগে, এটা বাদে, এটা সহ সবকিছু লিখে ফেলবো। কস 10t প্লাস 30, এরপরে কিছু একটা হবে এখানে, প্লাস মাইনাস কিছু হবে, কি হবে এটা দেখি। এখন এটা তো লিখছি, এখন আমরা এই চিত্র অনুযায়ী এই ফিউচার থেকে পাস্টে যাব। এটা যেহেতু ফিউচার, এটা পাস্ট, তাহলে এখান থেকে এখানে গেলে দেখ কস থেকে সাইনে গেছি, তাহলে ক্লক ওয়াইজ গেছি আর 90 ডিগ্রি ঘুরছি, দ্যাট মিনস এখানে মাইনাস 90 ডিগ্রি হবে, কারণ ক্লক ওয়াইজ হলে 90 ডিগ্রি হবে, দ্যাট মিনস এখানে হবে 10t মাইনাস 30 ডিগ্রি। এটা বোঝা গেছে? বুঝছি। এখন এটার সাথে একটু রিলেটেড একটা কথা বলি। 4 মাইনাস ওখানে যা তুই 4 মাইনাস যে 2 লিখতো, 4 মাইনাস জে 2 ওই আচ্ছা, আছে। হ্যাঁ 4 মাইনাস মাইনাস জে 2 j2, হ্যাঁ লিখলাম। এটাকে একটু ফেজরে কনভার্ট করতো, তো ইয়াটা কি আসবে, থিটাটা মানে অ্যাঙ্গেলের পার্টটা না মাইনাস কেন? না না ভাই, এটা এক কাজ করিস, এটা এভাবে না করি, তুই ক্যালকুলেটর মারিস, সবচেয়ে ইজি হবে। বুঝলাম, বাট মাইনাসটা কেন দিচ্ছি সেটাই বুঝিনি আমি। ও সরি সরি কেন সরি আসছে? সরি, আচ্ছা আচ্ছা, সরি একটু ভুল কাজ করছি, এটা না এটা না, এটা ভুল হয়েছে। তুই বলছো যে 4 মাইনাস জে জে 2 টু না, এটা হবে এরকম, আর এটা হবে যে তোর মডুলাস কিভাবে বের করবো, মডুলাস আর হবে এক্স এরকম। স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা বুঝছি। হুম, থিটাটা কিভাবে বের করবো, হ্যাঁ এখন কত হচ্ছে থিটা। এখন এখানে এটা বল, এটা কোন কোয়াড্রেন্টটা বলতো। এটা হচ্ছে যে নেগেটিভ ফোর্থ কোয়াড্রেন্ট। হ্যাঁ, তাহলে থিটাটা হবে মাইনাস 10 ইনভার্স ওয়াই বাই এক্স। কোয়াড্রেন্ট হিসাব আনতে হবে। হ্যাঁ, কোয়াড্রেন্ট হিসাব আনতে হবে, কারণ থার্ডে এখানে করলে কি, থার্ডে করলে কি মাইনাস পাই প্লাস দিব নাকি ওই 3 পাই প্লাস দিব এরকম? আচ্ছা আমি বলি, মাইনাস ফার্স্ট আচ্ছা মাইনাস আমি বলে 5 দিচ্ছি, হ্যাঁ আমি বলে দিচ্ছি, চারোটা কোয়াড্রেন্টটা আমি বলে দিচ্ছি, হ্যাঁ। প্লাস প্রথম কোয়াড্রেন্টটা তো ইজি, tan হ্যাঁ ইনভার্স tan inverse y by x। y বাই এক্স। এবার আমি এখানে সবকিছু বলছি। সেকেন্ড কোয়াড্রেন্ট হলে পাই মাইনাস, ঠিক আছে। হুম হুম থার্ড কোয়াড্রেন্ট হলে মাইনাস পাই প্লাস এটা, আচ্ছা
ওকে আর ফোর্থ কোয়াড্রেন্টে জাস্ট মাইনাস বসা দিবি। মাইনাস, বুঝে গেছি। মানে জটিল সংখ্যাটা হবে, সরল রেখাটা হবে না। না না, জটিল সংখ্যাটাই হবে। জটিল সংখ্যা। কন্টিনিউ করো। ঠিক আছে, তো কনভার্সনটা তো আশা করি বোঝা গেছে এখানে। আর একটা কথা মনে রাখবি, যখনই দেখবি যে এসি পাওয়ার রিলেটেড কিছু হইছে, অলওয়েজ সবকিছু তোকে কজে নিয়ে চলে যেতে হবে, অলওয়েজ। আরেকবার এসি পাওয়ার রিলেটেড কোনো কিছু। হ্যাঁ এসি, কারণ বলছি না তোকে যে প্লাসের একটা ইম্প্যাক্ট থাকে, মাইনাসের ইম্প্যাক্ট থাকে, কিন্তু মাইনাস তো হিসাব করা হয় না, মাইনাসের ইম্প্যাক্টটা হিসাব করা হয়। এখন মাইনাসের ইম্প্যাক্ট হিসাব করার জন্য কি এমন একটা কিছু লাগবে যেটা মাইনাসকে খেয়ে ফেলবে, বাট মাইনাসের ইম্প্যাক্টটাকে ধরে রাখবে। মানে ধর মাইনাস বলতে তো কিছু না, এটা আমরা জানি, বাট আমরা কি জানি না যে কস 180 ডিগ্রি সমান কি মাইনাস Minus। 180 ডিগ্রি। হ্যাঁ, তো এরকম আর কি, যে ইম্প্যাক্টটা হচ্ছে যে মাইনাসের, বাট ওই ইম্প্যাক্টটা মাইনাস জিনিসটা থাকে না, জাস্ট ওর ইম্প্যাক্টটা নেওয়ার জন্যই সবকিছু এখানে কসে হিসাব করা হবে, বুঝছোস? মানে যেমন সেই- এখানে দেখ, যেমন এখানে সাইন আছে না, এটাকে কজে কনভার্ট করে ফেলতে হবে তোর, বুঝছোস? আচ্ছা, একটা কথা বলছিল যে স্যার কি বাই করার জন্য সাইনে রাখতে ইকুয়েশনটা। আচ্ছা আমি বলি দিই, এখানে কোথায় কোথায় কজ হবে আমি বলি। ওই যে মনে আছে আমাদের একটা টাইম ডোমেন পড়াইছিল আর ফেজর ডোমেন পড়াইছিল। হ্যাঁ Yes। হ্যাঁ হ্যাঁ। এই যে এই যে টাইম ডোমেনটা অলওয়েজ কজে হবে, আর এখানে এসি পাওয়ারের কাজগুলো সব কজে হবে, আর বাকি সবকিছু সাইনে হবে। টাইম ডোমেন আর হচ্ছে যে এসি পাওয়ার। ঠিক আছে, বুঝে গেছি। ঠিক আছে, তো এটা হচ্ছে এখানেই। তো এখানে দেখ তোর আই এর মান দেওয়া আছে আর জেড এর মান দেওয়া আছে, তাহলে তোকে বের করতে বলছে অ্যাভারেজ পাওয়ার, কিন্তু এখানে ভি এর মান তো দেওয়ার নেই। তো ভি কিভাবে বের করবো? ইজি, আই আই বাই জেড। বাই এখন আই বাই জেড জেড করে তুই এটা তো এখন বুঝতেছস এই যে এরকম হবে, আর থিটাটা মাইনাস হবে। তো বি ইকুয়ালস টু আই আর, এই ভুল করছি তো, বি ইকুয়ালস টু আই আর না, হ্যাঁ আই ইনটু আর। তাহলে কত হবে? 200 হবে, 200 আর আর হচ্ছে আর গুণ হবে যে 8 হবে। হ্যাঁ, তাহলে আমি ভি এম এর মান পাইছি কত? 200। আই এম এর মান পাইছি কত? 10। 10। আর থিটা আই এর মান 30, আর থিটা ভি এর মান হচ্ছে যে 8। এরপরে বসাই দিব, শেষ। এরপরে ওই যে এই যে জাস্ট কনস্ট্যান্ট, এই যে এটা এখানে বসে দিবি, শেষ, তোর এভারেজ পাওয়ার চলে আসছে। ঠিক আছে। তো এখানে একটা ম্যাথ আছে, এর ম্যাথটা সেম, তবে এটা একটু জাস্ট সার্কিটের মধ্যে আর কি, যে এটা, হ্যাঁ তোর ভয়েস আসতেছিল না তখন। না না, আমি অফ করছি এই জন্য। আচ্ছা, তো এখানে দেখ আমাদেরকে একটা সাপ্লাই দেওয়া আছে, সাপ্লাইয়ের মধ্যে আমরা দেখতেছি একটা ক্যাপাসিটর আছে আর একটা হচ্ছে রোধ আছে, দ্যাট মিনস আমাদের এখানে ইম্পিডেন্সের হিসাব চলে আসছে। তো আশা করি ইম্পিডেন্স কি এটা জানোস? ইম্পিডেন্স হচ্ছে যে তোর টোটাল এমন এক, বাধা। হ্যাঁ টোটাল বাধা, কিন্তু এখানে বাধাটা হচ্ছে যে একটা রিঅ্যাক্টিভ পাওয়ার আছে যেটা হচ্ছে যে ক্যাপাসিটর। তো এখানে এটা আমরা কিভাবে হিসাব করছি এখানে, হ্যাঁ তো ইম্পিডেন্স তো এখানে দেখ, এখানে কিছু চেঞ্জ করতে হবে না কারণ এখানে ওহমে দেওয়া আছে। তো আমরা ডিরেক্ট কি করে দিব, এভাবে এই কমপ্লেক্স পাওয়ারে নিব। আর এটা তো টাইম ডোমেন আছে, এখন এই জিনিসটা পুরোটা এতগুলো তোর খাতায় লিখতে হবে না, তোর এখানে জাস্ট তুই এটা এদ্দুর লিখবি, এদ্দুর লিখে ডিরেক্ট সরাসরি এটা লিখে দিতে পারবি। রে অটম 2025। এই তোমার পড়ার মন নাই কেন? এই মাইকেল এটা একটু দে। পরে বুঝাচ্ছে বেটা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বলতে থাক, তো শুনতেছি। এখান থেকে তুই কি পাই যাচ্ছস? আই এম পাই যাচ্ছস, আর থিটা আইটা পেয়ে যাচ্ছস। তো এখন তো এখন কি, আর এখানে হচ্ছে যে তোর থিটা ভি এর মান তো এখানে পাইছস, থিটা ভি আর থিটা, এই সরি আই ভি এম আর থিটা ভি এর মান তো এখানে দেওয়া আছে, তাহলে তোর এভারেজ পাওয়ারটা কি হয়ে গেল, এখান থেকে বের হয়ে গেল। কিন্তু তোকে হ্যাঁ এখানে আরেকটা জিনিস বের করতে বলছে, সেটা হচ্ছে যে দ্য এভারেজ পাওয়ার অ্যাবজর্ব বাই দ্য রেজিস্টর, মানে এই যে এখানে এই রেজিস্টর সাহেব কি পরিমাণ পাওয়ার অ্যাবজর্ব করছে, এভারেজ পাওয়ার, সেটাও বের করতে বলছে।
এখানে আমরা আবার কি করতে পারি, তো আমরা এই পার্টিকুলার এই একটা কোন একটা রোধের জন্য পাওয়ার কি ভি ভি আই, অথবা আমরা কি লিখতে পারি তো আমরা এটাকে, হ্যাঁ ঠিক আছে। তো এখন এখানের জন্য পি বের করতে হবে, তো এখন এখানের জন্য আইটা বের করতে হবে না? সরি, এখানে সিরিজ আছে, হ্যাঁ তোর সরি, এখানের জন্য ভিআরটা বের করতে হবে না? ভিআরটা, ওই ভিআরটা কিভাবে করে আমরা এখানে তাহলে রোধ আছে আয়ের মানটা গুণ করে দেবো আর কি, এখানে এখানে যে আয়ের মানটা পেয়েছি এখানে গুণ করে তাহলে এখানে ভিআর পাই যাবো। তখন ভিআর পাই গেলে তাহলে ওই রোধের জন্য ওই রোধের এভারেজ পাওয়ার জন্য ভি এম হবে এটাই ভিআরটা, বুঝছোস? আর আই আই তো কনস্ট্যান্ট এখানে সব জায়গায়, এখানে আই এমটা থাকবে, তারপর এখানে বসাই দিবি, শেষ। ওকে, এটা বুঝছস? আমি বুঝছি, বাকিরা বল। বুঝতে সারাবাদ পারছি। এখনো কি অটম 25 এর দিকে মন? এখন আমি তো বুঝতেছি না যে কারো এখানে অটম 25 কেন শো করতেছে, যে কিনা সিনিয়র বড় ভাই। এটা কি জেন হ্যাভকের মতো এখন ওই জুনিয়রদের মধ্যে কেউ যদি এসে সিনিয়রকে বকা দিয়ে দেয়? ও আচ্ছা, তুই কি রুম করতেছিস ফাগুন? আমাদের কট দিছিল যে। ইয়েস। আচ্ছা যাই হোক, এদিকে তোকে কেটে কাটি দিবে বলছে, চপ রক কেটে দিবে। আচ্ছা দেখ, এখানে সেম একদম এক্সাক্ট কোশ্চেন, এটা তোমরা বাসায় নিজেরা হোমওয়ার্ক করো। একটু কথা বল, এখানে তো ইন্ডাক্টর আছে তাই না? ওই যে সেম প্রসেস হয়ে আছে তাহলে। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা সমস্যা আছে, রেজিস্টর এন্ড ইন্ডাক্টর, তাহলে কি করব? হ্যাঁ ইন্ডাক্টরটা এখানে বলছে যে অ্যাবজর্বড বাই দ্য রেজিস্টর এন্ড ইন্ডাক্টরের পাওয়ার বের করতে। ইন্ডাক্টরের পাওয়ারটা কিভাবে বের করব? সেম প্রসেস? হ্যাঁ সেম প্রসেস। এখানে তুই এই এখানে 4 দিছস, তো এখন তুই এখানে ইম্পিডেন্সটা বের করবি, ইম্পিডেন্স বের করে 4 এর জায়গায় জেড হবে আর কি, জেড যেটা আছে ওটাই যে দেওয়া আছে অলরেডি J1। হ্যাঁ J1, তো J1 করে দিবি। তোর এখানে একটা তখন কমপ্লেক্স নাম্বার, তখন টাইম ডোমেন আসবে, ওটাকে তুই ফেজর ডোমেনে নিবি, ফেজর ডোমেনে নিলে এটা চলে আসবে। অথবা টাইম ডোমেন থাকলেও সমস্যা নেই, তো টাইম ডোমেন থেকে তো তো ওই থিটা মানটা নিবি আর কি জাস্ট। আচ্ছা এখানে জিরোটা কেমনে আসে? 0, আচ্ছা কেমনে আসে আমারও দেখি দুইটা না। আসছে বুঝছস, কিন্তু জিরোটা কেমনে আসবে, কেমনে ইয়া করবো এটা বুঝতেছি না। আচ্ছা দাঁড়া তাহলে আমি ফর্মুলা হ্যাঁ করি, হ্যাঁ দাঁড়া। যে তাহলে I equals to V হ্যাঁ, তাহলে এর মান কত আসে? এই যে লেক্সাস 3 প্লাস জে জে ব্যাচের নামটা কি দিব? সবাই মিলে দিলে ভালো হয় না ভাই? চোখ পাউন বলো না, ব্যাচের নাম কি দেওয়া যায়? এদিকে আমাদের টাইম দেওয়া হয় নাই। আমরা তো বিট বাইন্ডার্স না। ধন বাইন্ডার কত ফালতু নাম একটা। এটা নাকি দেখ আই এম আর আই থিটা আই এটা আসছে, ঠিক আছে? ওই দাঁড়া, আমি করি, আস্তে আস্তে কর ফাগুন, এত এক্সপার্টিং করতেছিস কেন? আমি ঠিকই বলতেছি। আচ্ছা আয় না মিলাবি আর কি, আমি আস্তে আস্তে করতেছি। তো এখন তোর বুঝছে যে রেজিস্টরের মধ্যে কত হবে, তাহলে রেজিস্টরের মধ্যে 4i হবে, 4 তাহলে 3 গুণ করে দাও, 3 ইন্টু আনসার 3 গুণ করে দিলে, আচ্ছা এটাকে আবার অপশনে নাও, অপশনে নিয়ে না পুরো এখন পুরোটার একটা বের করতে হবে না এভারেজ পাওয়ার? পুরাটা তো এটা দিয়ে হয়ে যাবে, আমি এখন পুরাটারটা পরে বাইর করতেছি, পুরাটারটা। আর ওই রেজিস্টার রেজিস্টার আসবে, আচ্ছা সেম আসবে, পুরোটা পাওয়ার আর রেজিস্টার পাওয়ারটা সেম আসে, কিন্তু ইন্ডাক্টরটা জিরো কেন আসছে এটা একটু বুঝতেছি না। আচ্ছা এই 3কে দিয়ে এইটা গুণ করলে ভিআর আসবে, বুঝছো? এখন ভিআর এর মান কত আসছে আমি বলি, ভিআর এর মান আসছে হচ্ছে 417.5
4.2 থিটা হচ্ছে 26.5 এত। এটা মিলছে তৌহিদ? আচ্ছা ভিআর 556 আসতেছে না 4 দ্বারা গুণ? আচ্ছা 3 3 দ্বারা গুণ। আর জে, হ্যাঁ এখন বলছে জে, তাহলে জে এর ক্ষেত্রে সেম হবে ভি জে হচ্ছে যে কি তাহলে আই ইন্টু জে না? তো এখন আই এর মান কত আসছিল যে এখন অ্যাঙ্গেল কোণ হবে না? কোথায়? এই যে ভিআর 117.72 অ্যাঙ্গেলও গুণ হবে না? এই যে 26.56 লিখছো যে এটার সাথে 3 গুণ হবে না? না না, অ্যাঙ্গেলের সাথে গুণ হয় না তো। আর এটা তুই ক্যালকুলেটরে ঠিক করবি আছে এটা। 417.42 এই তুই ক্যালকুলেটরে করবি বুঝছো সেগুলো? জাস্ট আমাকে দেখা যে ইন্ডাক্টরটা কি করব। কিভাবে করে ক্যালকুলেটরে ডিরেক্ট এগুলা? আচ্ছা সেটা কালকে তো দেখাই অবশ্যই। দেবো, এটা ঠিক কালকে আছে, দেখাই দেবো। ওকে বা ওকে যদি ক্যাপাসিটর থাকে তখন কি করব? আচ্ছা আমি ক্যাপাসিটরের দিকে যাচ্ছি। হ্যাঁ ক্যাপাসিটর তাহলে এখানে সেম প্রসেস করব, যে সেম প্রসেস হচ্ছে এটার সাথে জাস্ট যে গুণ করে দিব এটার সাথে। হ্যাঁ তো আমি একটু লিখি এখানে। হবে না এখন আগে ইন্ডাক্টর ভি। হ্যাঁ ওই বিটাই বের করতেছি। আচ্ছা ঠিক বি আছে কোস টু আই আর না, তো আই আর এর জায়গায় জেড বসাবো আর কি, যেহেতু এটা হ্যাঁ তো 1 এটা 139.14 আর কোণ ছিল কত 26.56, তারপরে ইন্টু হচ্ছে যে যে তো এটাকে যদি আমি অপশনে নিয়ে যাই আর্গুমেন্টে নিই তোর। আচ্ছা এখানের ইন্ডাক্টরের জন্য মানে সরি হ্যাঁ ইন্ডাক্টরের জন্য আসা হচ্ছে যে 339.14 আর কোণ আসা হচ্ছে যে 116.56। তো এখন এটা কি বলছে, এটা হচ্ছে যে অ্যাভারেজ পাওয়ারটা। আচ্ছা তাহলে এটার অ্যাভারেজ এখন পাওয়ার বল। তুই কিভাবে গুণ করছস? আই আর হচ্ছে Z1 সরি J1। ভাই এগুলো আমি সব ক্যালকুলেটরে করতেছি বুঝছস, তুই হাতে করতে গেলে পারবি না বুঝছস। ওকে 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 ঠিক আছে, আমাকে একটু আগে দেখাই দিত। হ্যাঁ 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 ঠিক আছে। তা আমি এই এখানে এই ক্যাপাসিটর দ্বারা অ্যাবজর্ব পাওয়ারটা বের করতেছি ক্যালকুলেটরে। হাফ হচ্ছে আইএম হচ্ছে যে 139.14 ইন্টু 139.14, তারপর হচ্ছে যে ইন্টু কস কস থিটা ভি হচ্ছে যে হচ্ছে কত 116.56 16.56 মাইনাস থিটাই হচ্ছে যে 26.56। এই জিরো আসে তো, জিরো আসে। আপনি আমাদের বাচ্চাকে ফেসবুক গ্রুপে পোস্ট করেন, তখন সবাই জানতে পারবে। ছেলেটা তো বেশি বেয়াদব ছেলে। ভাই বেশি ব্যাস না, এগুলো এক্সট্রাঅর্ডিনারি বেলা লিড করে প্রবলেম সলভ করে। বা আমি তারা বলি নাই, ইতার গোষ্ঠী গিলা আমাদের সিআর বেশি। ওয়েট ওয়েট, অটামের পোলাপান লিড করে প্রবলেম সলভ করতেছে? আমি হ্যাঁ স্ক্রিনশট দিতে চাওয়াস না? না কি করে প্রবলেম করতেছে? কি লিড করে প্রবলেম সলভ করতেছে ডিএস এ রিলেটেড। লিড করে মানে? লিড লিড করে নাম শুনছ না? আচ্ছা আচ্ছা লিড কোড। ও তাহলে কি মাত্র জয়েন করছে যে ভার্সিটিতে? না ভাইয়া, ডিএস এ রিলেটেড কোশ্চেন সলভ করতেছে লিড করে। না না একটা কথা বলি, ওখানে সবাই না, দুইটা পোলা আছে, একটা হচ্ছে সামির আর একটা হচ্ছে যে ইফাস, এই দুইটা পোলা। বড় ভাইরা হান্ট করে ফেলেছেন, তাইলে ট্যালেন্ট হান্ট হয়ে গেছে আপনাদের। হুম, এই দুইটা হচ্ছে যে মানে এক্সট্রাঅর্ডিনারি, এই দুইটা বুঝছস, মানে মারাত্মক বলতে গেলে। কাইন্ড অফ ইতারা আমাদের চেয়ে উপরে আছে অনেকটা, মানে ডিএসএ সম্পর্কে মানে ভালো, যেহেতু লিড কোডে প্রবলেম করতেছে মানে বুঝছস তো। তাহলে হয়ে গেছে। তোরা তাহলে নিজেদের নেক্সট কন্টেস্টে কাদেরকে গ্রুপ বানাবি, তোদের ফিক্স হয়ে গেছে। এই তোমার অঙ্ক মিলছে? আমার অঙ্ক তো স্যার আপনি করতেছেন। আচ্ছা এটা মিলে গেছে তহিদ, এটা 0 ওয়াট আসতেছে বুঝছস। কেমনে কেমনে? Wait, এটার সাথে হচ্ছে যে এটার এই আই যে কত? আচ্ছা আই তো সেম থাকবে, সরি আই তো এটাই এটার ভি হচ্ছে যে এটা। হুম। তো গুণ করলে কি এটা আসতেছে হাফ হাফ ইন্টু যদি হ্যাঁ এটা দিই শূন্য আসবে না? হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ কত শূন্য তো ঠিক আছে ওকে এবার ইফেক্টিভ হ্যালো তো ইফেক্টিভ আরএমএস জিনিসটা হচ্ছে যে তোর এখন ওই হ্যাঁ আসলে এখানে বুঝছোস ওই অ্যাভারেজের ক্ষেত্রে কি হয় মাঝে মাঝে মানে কি হয় সবকিছুর অ্যাভারেজ ধর প্লাস মাইনাস করে যদি তুই যদি অ্যাভারেজ করস তো এখানে বাই চান্সে কিন্তু মাইনাসও আসতে পারে বুঝছোস ওই এর আগে হ্যাঁ এর আগে যে এই প্রবলেমগুলো মানে এর আগে যে কনসেপ্টটা পড়ছিলাম আর কি হ্যাঁ তো ওটা একদম তার আরো এই এখন এটা হচ্ছে যে এই ইফেক্টিভ আরএমএস এটা হচ্ছে একদম প্রিসাইজ বুঝছোস মানে এখানের দ্বারা আর কোনো তোর কোনো লিকে মানে কোনো ধরনের ওয়েস্টেজ হবে না এর মাধ্যমে পাওয়ারের মধ্যে কারণ কোনো ধরনের ওয়েস্টেজ কেন হবে না তুই দেখ এখানে সেম অ্যাভারেজের পাওয়ার যেরকম বের করছে ওরকম করছে বাট এখানে দুইটা কাজ করছে প্রথমে হচ্ছে যে এটাকে বর্গ করছে তারপরে টোটাল অ্যাভারেজ করছে তারপরে এটাকে রুট করছে দ্যাট মিনস আরএমএস স্কয়ার মিন রুট মানে এটা হচ্ছে তোর আলটিমেট পাওয়ার আর কি মানে আলটিমেট বলা যায় মানে এখানের মাধ্যমে তুই পুরা জিনিসটার হচ্ছে যে একদম ইফেক্টিভ মানে এটার মাধ্যমে বোঝা যায় সবকিছু মানে ধরে আর কি ধর কতটুক খরচ হয়েছে কতটুক মানে ওয়েস্টেজ হয়েছে সবকিছু মিলাই মানে তুই যেটা ইউজ করতে পারবি সেটা হচ্ছে যে এই আরএমএসটাই একটা সিস্টেমের মধ্যে আর কি মানে তোর ওয়েস্ট বাদ দিয়ে সবকিছু বাদ দিয়ে আমি যেটা হ্যাঁ পাচ্ছি সবকিছু হ্যাঁ ওয়েস্ট বাদ দিয়ে মানে সবকিছু হিসাব কর আলটিমেট জিনিসটা হচ্ছে এটাই মানে এটাই হচ্ছে যে তোর একটা সার্কিটের মধ্যে কাজ করে এই পাওয়ারটা আরএমএস পাওয়ারটা তো এটাও কিভাবে আনছে এটা হচ্ছে সেম মানে এইরকম যে প্রথমে এটাকে বর্গ করে এটার মিন বের করছে মিন মানে হচ্ছে যে ওই ইয়ার কি গড় আর কি কাইন্ড অফ গড় করে এরপরে রুট করছে যার কারণে এই ইফেক্টিভ আরএমএসটা আসছে তো এই ইফেক্টিভ আরএমএস আইআরএমএস আর পিক ভ্যালুর মধ্যে একটা সম্পর্ক আছে এই সম্পর্কটা হচ্ছে যে এখানে স্কোয়ারটা হবে না বুঝছস দ্যাট মিনস কোনো না এখানে স্কোয়ারটা হবে না তো এখানে মানে হচ্ছে যে কোনো সিস্টেমের আরএমএস যদি তুই বের করস তাহলে ওটা হবে যে ওই কারেন্ট ওই সিস্টেম বা ওই জিনিসটার পিক ভ্যালু ডিভাইডেড বাই হচ্ছে যে √2 তাহলে তুই ওখানের আরএমএস ভ্যালুটা পাই যাবি দ্যাট মিনস তুই যদি বলস যে তোর এখানে তোর আমরা এটা শিখছি না যে হ্যাঁ ভিএম বাই আইএম কস এটা তো এতক্ষণ করে আসছি আমরা এই যে এখানে সব জায়গায় এখন তোরে যদি বলে এটার আলটিমেট পাওয়ার কত মানে আলটিমেট আরএমএস ইফেক্টিভ পাওয়ার কত বের করতে বললে তখন কি করতে হবে জাস্ট এই হাফটা সরাই দিলেই তোর এটা আরএমএস চলে আসবে কেমনে চলে আসে যে তার এক্সপ্লেন এখানে বুঝছস এটাকে এখানে তুই এই আইএম এর জায়গায় তুই √2 আচ্ছা আমি বলি এখানে তুই আইএম এর জায়গায় বসাবি কি √2 আরএমএস এই যে এখানে গুণ করছে আর কি এখানে তবে ভিএম এর জায়গায় কি বসাবি ভিএম ইকুয়ালস টু বসাবি √2 ভিআরএমএস তাহলে √2 আর এখানে 1/2 তাহলে 2 কাটে যায় তাহলে ভিআরএমএস আর আইআরএমএস থাকে আচ্ছা একটা কথা বলতো ভিআরএমএস কি সেম বাই করব ভিআরএমএস ইজ ইকুয়াল ভিএম বাই √2 হ্যাঁ এভাবে বের করবি যদি বলে আর কি ওকে তো তোকে বলতে পারে যে অ্যাভারেজ ভ্যালু বের করো এখন যদি জাস্ট বলে দেয় যে অ্যাভারেজ ভ্যালু বের করো তাহলে তুই এটা করবি কারণ এটাই সাধারণত কিছু দিয়ে থাকলে আর তো তোকে যদি স্পেসিফিক বলে অ্যাভারেজ ভ্যালু ইন আরএমএস তখন এই যে তখন তো তোর এটা দেয়া থাকবে এই পিক ভ্যালু তো দেয়া থাকবে তখন জাস্ট তুই √2 দিয়ে ভাগ করে আরএমএস এ নিয়ে যাবি তারপর এখানে বসাই দিবি শেষ এখানে এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে জাস্ট এই হাফের মধ্যে বুঝছস হাফটা তুলে দিলেই তোর হচ্ছে আরএমএস আছে এই তাহলে কি আমরা ভিএম আইএম দোনোটাকে জাস্ট √2 দিয়ে ভাগ করলে দোনোটার আরএমএস আসি হচ্ছে আমাদের হ্যাঁ আচ্ছা ফারুক প্রশ্নটা কিভাবে থাকবে যে এভারেজ ভ্যালু বের করো আরএমএস আচ্ছা হ্যাঁ ধর তোরে বলি যে এখানে দেখ এখানে কি বলছে এখানে তোরে বলছে অ্যাভারেজ পাওয়ার অ্যাবজর্বিং এত এখানে কি তোরে আরএমএস এর কথা উল্লেখ আছে
কারণ তোকে বাই ডিফল্টই সবকিছু পিক ভ্যালুতে দেওয়া থাকে। পিক ভ্যালু মানে যেটা নর্মাল নিয়ম আর কি, বুঝছস? বাট তোকে যদি বলে যে অ্যাভারেজ পাওয়ার ইন আরএমএস ভ্যালু, তখন তোকে এই যে জাস্ট এই প্রসেসটা করতে হবে, জাস্ট একটা √2 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে, শেষ। ওকে, বুঝি গেছি। এবার আসে Done, done, done. মেইন জিনিস কমপ্লেক্স পাওয়ার। ভাই এটা বলেছিল যে এটা কি ফ্যাক্টরি কথাটা বলছিল না? ফ্যাক্টরি অনেক কিছু বলছে আমাদের ওই যে বিএসআরএম উদাহরণ দিছিল। দৌড়বাড়া এসব ভুলে গেছি আমি, শুধু একটা জিনিসও মনে আছে, থিটার উপর নির্ভর করে সবকিছু, এটাই। এই যে আচ্ছা, তো আমাদের এখানে হচ্ছে যে নেক্সট টপিক, আলটিমেট টপিক হচ্ছে যে তোমার কমপ্লেক্স পাওয়ার। এই যে কমপ্লেক্স পাওয়ার, তো এই কমপ্লেক্স পাওয়ার হচ্ছে যে দুইটা জিনিস নিয়ে গঠিত হবে তোমার। একটা তো আচ্ছা, এটার জন্য একটু আমার এখানে যাইতে হবে। তো কমপ্লেক্স পাওয়ারকে মূলত আমরা প্রকাশ করি এভাবে যে এস, এটা কমপ্লেক্স পাওয়ার, কমপ্লেক্স পি দিছি আমি। এই কমপ্লেক্স পাওয়ার দুইটা জিনিসের মানে সমষ্টি আর কি। একটা হচ্ছে যে পি, তারপরে হচ্ছে যে এটা জে, আর একটা কিউ। তো এখানে পিটা কি? এখানে পিটা হচ্ছে যে রিয়েল পাওয়ার, বা তো রোদের কারণে যে পাওয়ারটা হয় ওটা। আর এটা হচ্ছে যে রিঅ্যাক্টিভ পাওয়ার, অর্থাৎ তোর এই ক্যাপাসিটর বা ইন্ডাক্টরের জন্য যে পাওয়ারটা হয় ওটা হচ্ছে এটা। তো দুইটা পাওয়ার এর সমষ্টি হচ্ছে যে এখানে এই কমপ্লেক্স পাওয়ারটা। এদূর বোঝা গেছে না? বল। আচ্ছা, রিঅ্যাক্টিভ পাওয়ারের সাথে কমপ্লেক্স নাম্বার থাকবে আর রিয়েল পাওয়ার একা একা থাকবে। ঠিক আছে, বুঝছি। এটা হচ্ছে আমার এস কমপ্লেক্স নাম্বার, কি বলি কমপ্লেক্স পাওয়ার। পাওয়ার বা যে লিখে রাখে আবার বললো, হ্যাঁ ঠিক আছে। তো এখন এখানে হচ্ছে যে এটা হচ্ছে যে তোর এটা হচ্ছে যে তোর হচ্ছে মাদার ইকুয়েশন, হ্যাঁ এটা হচ্ছে মাদার ইকুয়েশন। এখন এখান থেকে অনেক কিছু বের হবে। কি বের হবে? স্লাইডে লেখা নাই, আরে স্লাইডে। আচ্ছা, এখানে হচ্ছে যে তোর এটা তো আমরা জানি, এটা একটা জটিল সংখ্যার সমীকরণ, এটা তো জানি না আমরা, এটা একটা কমপ্লেক্স ইকুয়েশন, এটা তো আমরা জানি। তো এখন এখানে আমরা ওই মডুলাস বের করতাম না, মডুলাস। তো এখানেও সেম, এটার মডুলাস কি? এটা না পি স্কোয়ার কিউ স্কোয়ার। হ্যাঁ, যেই না মুহূর্তে তুই এই কাজটা করবি, তখন এটার নাম আর কমপ্লেক্স পাওয়ার থাকবে না, এটার নাম তখন হয়ে যাবে অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার, ঠিক আছে। এটাকে যতক্ষণ এটার মধ্যে কমপ্লেক্সের যেটা থাকবে ততক্ষণ পর্যন্ত এটা কমপ্লেক্স পাওয়ার, যখন শুধু মানের মধ্যে আসে যাবে তখন এটা অ্যাপারেন্ট পাওয়ার। হ্যাঁ, ওটা তখন অ্যাপারেন্ট পাওয়ার। তুই এটাকে আরো একভাবে লিখতে পারো, সেটা হচ্ছে যে VRMS ইন্টু IRMS, এভাবে লিখতে পারোস। VRMS into IRMS, S is equal। এটা হচ্ছে মডুলাস, এই যে মডুলাস। আচ্ছা, মডুলাস মানে মান মান মান। আচ্ছা আচ্ছা, মানটাই হচ্ছে যে অ্যাপারেন্ট পাওয়ার। ওকে। আর নরমালি ইকুয়েশনটার ক্ষেত্রে তাহলে আমি বলবো যে পাওয়ার, কমপ্লেক্স পাওয়ার। কমপ্লেক্স পাওয়ার, হ্যাঁ কমপ্লেক্স পাওয়ার। কিভাবে রে মাউস দিয়া? ওই যে একজনকে পড়াই তো, বুঝছ নাই? পাঁচের একজনকে রেগুলার টিউশন দিতে হয় তো তাই। আচ্ছা, তাহলে এদূর বুঝ হইছে, এদূর তো আশা করি পারা যাবে। হ্যাঁ, আচ্ছা, এখানে এখন কমপ্লিট হইল, ট্রায়াল থার্ড পারসন আসে গেল। ওদের ট্রায়াল কমপ্লিট হইল আর কি। জামাই বাবু চলে আসছে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, তো এখন এখানে তো আমরা মডুলাসটা বের করছি। হ্যাঁ, এবার আসো হচ্ছে যে তোমার রিয়েল পাওয়ারের মান। রিয়েল পাওয়ারের মান হচ্ছে কিরকম? জাস্ট ত্রিগুণিত মারবে। চোপ, একদম চোপ। বানা দিলেই
জামাই একদম বাবু চুপ এখানে ভাই, এখানে এখন পড়াচ্ছে ভাই, এখন কথা না, পড়ালেখা আগে হচ্ছে। পড়া। এটা জামাই কে কথা বাবু বলতেছে যে জামাই বাবু তানভীর চোখ। আবু কুমার বেশি কথা বলে পড়তে ভাই। ভাই শুরু হয়েছে ভাই, যারা শেষ করতে যায় তারপর চাপ কমায়। শেষ করতে দেয়, শুরু করে শেষ কর। আচ্ছা, এখন রিয়েল পাওয়ার আমরা কি জানি? লতি আমরা জানি না, কি বলি এটা, লতি, হ্যাঁ, লতি, লম্ব বাই ভূমি। আর কিসের আচ্ছা, মানে কি বাই করতে যাচ্ছিস যে কিউ বাই এস? না 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 না, আমি বলি সাইন তোর থিটা কস থিটা কোনটা খুঁজতেছিস তুই? না না, একটা সেকেন্ড দাঁড়া, কথা বলিস না, একটু দাঁড়া। একটা জিনিস দেখি এখানে, ঠিক আছে? আচ্ছা, তোর এখানে হচ্ছে যে আমি যদি বলি এখানে, আচ্ছা এখানে এই পি এর মানটা আমি একটু বলে দিই, যে এখানে হয়তো মানে নাও আসতে পারে, যে এটা হচ্ছে যে রিয়েল পাওয়ার, কিন্তু এখানে হচ্ছে রিয়েল পাওয়ারের ভ্যালুটা, হ্যাঁ। তো এই রিয়েল পাওয়ারের ভ্যালুটা হচ্ছে কি, তোর অ্যাপারেন্ট পাওয়ার, আমি এখানে এপি লিখতেছি, অ্যাপারেন্ট পাওয়ার ইন্টু কস থিটা, ঠিক আছে? আর আমি আগে লিখে ফেলতেছি, তারপর বলতেছি। রাইট। তারপর হচ্ছে যে এখানে হচ্ছে যে রিঅ্যাক্টিভ পাওয়ার, হ্যাঁ, রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে, এগুলো মান বলতেছি, হ্যাঁ, রিঅ্যাক্টিভ পাওয়ার। তো রিঅ্যাক্টিভ পাওয়ার মধ্যে সেম, তোর হচ্ছে যে তো রিঅ্যাক্টিভ পাওয়ার সমান কি জানি, এস অ্যাপারেন্ট পাওয়ার আর হচ্ছে যে সাইন থিটা। কোনো কনফিউশন আছে? মুখস্থ করতে কোনো কনফিউশন নাই। না মুখস্থ করবি না, মুখস্থ তুই জাস্ট ত্রিকোণমিতি মার। কস থিটা সমান কি জানি আমরা, ভূতি না, ভূমি বাই অতিভুজ। হ্যাঁ ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে পি, অতিভুজ হচ্ছে এস, তাহলে এখানে জাস্ট এসটাকে পাশে পাঠিয়ে দিছে আর কি। ওকে ওকে, আর অনুরূপভাবে নিচেরটাও সেম। হ্যাঁ, অনুভব হচ্ছে। তো এখন এখানে এত কিছু ঠিক আছে, এখন এখানে আমরা কি কি পেলাম? এস এর ভ্যালু পেয়ে গেলাম, পি এর ভ্যালু পেয়ে গেলাম, কিউ এর ভ্যালু পেয়ে গেলাম। এখানে আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে যে মানে সুপার উত্তম যেটা বলে আর কি, পাওয়ার ফ্যাক্টর। এই পাওয়ার ফ্যাক্টরের উপর সবকিছু নির্ভর করে, মানে ওই যে টাকা টাকা সব হিসাব করা হয়। এই পাওয়ার ফ্যাক্টর হচ্ছে যে সিম্পলি কিছুই না, এই পাওয়ার ফ্যাক্টর হচ্ছে যে তোর কস থিটা। পাওয়ার ফ্যাক্টর ইকুয়ালস টু কস থিটা, বুঝছস? পাওয়ার ফ্যাক্টর ইজ ইকুয়াল টু cos থিটা, ঠিক আছে। আচ্ছা থিটা এখানে সিঙ্গেল লিখতেছো, স্যারের স্লাইডে থিটা বি মাইনাস থিটা এ দাও। হ্যাঁ, আমি আসতেছি, এটা বলতেছি। তো এখানে তুই যত ধরনের থিটা দেখতেছস, এখানে হচ্ছে যে যত ধরনের থিটা আছে আর কি, হ্যাঁ, এখানে যত ধরনের থিটা, এই থিটা মানে হচ্ছে যে থিটা ভি মাইনাস থিটা আই। এটা হচ্ছে যে মানে না, নিয়ম, এই মানে থিটা দিয়ে তো মনে হয় ইনফেজের গুলা মিন করছে। না না, এই থিটা এখানে ইনফেজের হিসাব নাই, বুঝছস? ইনফেজের হিসাব পরে, মানে আসলো এখানে তোর ইনফেজ আসলেও তোর আলাদাভাবে লিখতে হবে। মানে তোর থিটা ভি সমান থিটা আই হলেও তোকে এটা আলাদাভাবে লিখতে হবে। অর্থাৎ এরকম থিটা ভি সমান 100, তাহলে থিটা আই সমানও এখানে 100, এভাবে লিখতেই হবে, মানে আলাদাভাবে লিখতেই হবে। কারণ এটার ওই হিসাব আলাদা, যে রিয়েক্টিভ পাওয়ারের আলাদা হিসাব, তো এই জন্য। তো তোর এখানে আমি থিটা, আচ্ছা আচ্ছা, গো, চালাই যা, আমি ডিস্টার্ব না করি। ঠিক আছে। তো এই চারটা জিনিস বুঝে গেছে, একটা হচ্ছে যে অ্যাপারেন্ট পাওয়ার, একটা রিয়েল পাওয়ার, রিয়েক্টিভ পাওয়ার, পাওয়ার ফ্যাক্টর। হ্যাঁ এবার আরেকটা জিনিস আছে যে সেম আবার লিখতেছি অ্যাপারেন্ট পাওয়ার, ঠিক আছে, কিন্তু এবার আরেকভাবে লিখতেছি, সেটা হচ্ছে যে
এই যে এখানে একটা জিনিস খেয়াল করতেছস, এটা তো কোনো এটাতে তো কোনো সন্দেহ নাই যে অ্যাপারেন্ট হ্যালো পাওয়ারকে আমরা হ্যাঁ আচ্ছা তুই 2 মিনিট ওয়েট করতে পারবি? আমি একটু আব্বু আসছে তো নিচে, দরজাটা খুলে দিয়ে আসি, গেটটা। আচ্ছা আচ্ছা যা 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 আসি একটু রেস্ট আসি নিয়ে আসতেছি। সবই আম আগুন হ্যাঁ রং হলো ওই স্যারের স্লাইড একটা দিছে না, এখানে একটা মাত্র অঙ্ক দিছে তোর পাওয়ার ফ্যাক্টরের, ওইটা হুম করছিলি? তো ওইটা একটু বুঝে দিতে পারবি? হ্যাঁ আসতেছি নেহি আসতেছি আসতেছি নেহি আসতেছি হু আর ইউ এটা এটার কথা বলতেছেন না? না না, এটা না, একটু নিচে। নিচে একেবারে লাস্টেরটা ওই ইউনিটি পিএফ আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝতে আচ্ছা ওটা বুঝিয়ে দিব ইনশাল্লাহ। নেহি নেহি সামিনকে বোঝানো হবে না আচ্ছা, এটা কি রেকর্ড করতেছিস এগুলা? না আচ্ছা, ওই অংশটাকে কোনোভাবে রেকর্ড করা যাবে, মানে যখন বুঝাবি তখন? ওটা তো করা যাচ্ছে না এজন্য তো সবাই চুপচাপ আছে ওরে ক্যাডারে পাইথন টাইথন সব অ্যাড করে বেড়াচ্ছে প্রথই এবার মল্লিক জিনিসটা একটু সুন্দর করতে পারতো বাট তাও ঠিক আছে জিনিসপাতি আনছে জোহেব কি হলো না সামিন গেছে না এটা রেকর্ড করতে বলি রং হলো দেখছো সরকারের তানভীর সরকারের তানভীর কি সব মেসেজ ডাকতেছে? সরকারের দৃষ্টি আকর্ষণ করছে না যারা সকলের সিসি ডিপার্টমেন্টে আচ্ছা যারা সিসি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে তারা একটু আমাকে পার্সোনালি নক দাও যা নক দিয়ে তাদের নাম ও আইডি দিবা সকলের জন্য একটা গ্রুপ খোলা হয়েছে দেখছো সারা রাত তোরা এটা করছ না দেখছো এই জন্য বলা আইডি গিয়েছিল তোরা ধুমধাম ঢুকাচ্ছিলি গ্রুপের মধ্যে যারা তার আমরা না সিএসসির মেসেঞ্জ হোয়াটসঅ্যাপ গ্রুপ তো ঠিক মতো ইচ্ছে একটা ছেলে আসছিল আর কি, জ্যান হ্যাবো, নাম বলবো না, বাট একটা ছেলে আসছিল না জ্যান জাইন হ্যাবো। হবো কে এখন সবাই জানে তো জানে হুম ওই সিসিবিসির মুরগি এটা আরে, হুম রাইট এই সিসিবিসির মুরগি এটা ছাড়ে দিছে গ্রুপের লিংক একটা কোন আই কমিউনিটির মধ্যে হ্যাঁ ভুলে গেছে। কমিউনিটিতে ছিল আরে ভিক্টোরিয়ার ফ্রিকোয়েন্সি ওরে ক্যারেক্টার ফ্রিকোয়েন্সিস স্ট্রিং এন্টার এ স্ট্রিং unsafe but used here as a request. Oof. Count frequency. Nice. কমেন্টও করতেছে ফাগুন, বুঝতেছো? উপরে দেখছো ওখানে সিপিপি চলতেছে ভাই। কিরে কিরে হ্যাঁ। ফাংশন ডট সিপিপি কিরে ফাংশন সিপিপি করতে হচ্ছে জীবন যুদ্ধ পিছাই গেলাম বেড়া এটা হলো তো মিডার আগে করছিলাম ফেলার রাখছি করে। যে অ্যারে আর মানে কি আরে আর কোনটা? আরে আর ফর লুপের আগে দিয়েছে একদম লাস্ট ফর লুপের আগে হ্যাঁ এটাও হ্যাঁ এটাও হ্যাঁ এটাও এটা same। এটা এটা হ্যাঁ এটাও এই আরে আর মানে কি ফাংশন আর কি? ফাংশন এটা কি আরে ফাংশন তো আরে হেড আর এটা দিছে সিপিপি, এটা সিপিপি, তুমি কেমনে বুঝবা? না সিপিপি CPP সিপিপি তো ঠিক আছে কিন্তু ফাংশনের নাম দিছে এখন আরে আর দিয়ে কি মিন করছে এটা জানতে চাচ্ছে প্রায় তো সি সি এর আরে মতো দেখতে আরে এরে আর কি আরে এরে আরে আরে আচ্ছা শুরুতে আর কেন আছে?
আর অ্যারে মানে আরো অ্যারে এটা মিন করছে। মানে মানে ওই হয় না যে লজিক বিল্ড করার সময় নিজের মতো করে যা তা মিলাই দিচ্ছি, একদম Yes. ওইটা। আর এ এরে এই চলো, আর এ করতে এরে। ওই যে বলে আমি ঘুম যাব। যা, টাটা বাই, গুড বাই। এখন বুঝা তোমরা সবাই দোয়া করি আমার জন্য, হ্যাঁ। স্পিচ কি ম্যান্ডেটরি? মারা যাবে সেটা। ইয়েস, স্পিচ ম্যান্ডেটরি। এটা ফাগুনকে আমি দিতে বলছিলাম, ফাগুন তার স্ত্রীর জন্য এখনো দিচ্ছে না। আচ্ছা, আমজাদ দিবে নাকি কালকে? শুরু কর এগুলো বাদ, চুপ। এমদাদ দিবে, সিয়াম দিবে, আমি দিব। আচ্ছা ঠিক আছে, দিস। ওকে, আচ্ছা দোয়া করি। এখানে হ্যাঁ ময়রা যা। আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ হাফেজ। এই যাওয়ার আগে আল্লাহ হাফেজ বলতেছে, আল্লাহ হাফেজ যাও তুই না। খোদা হাফেজ। না, আল্লাহ হাফেজ বল প্লিজ। ফি আমানিল্লাহ। আল্লাহ, আল্লাহ হাফেজ। না, রং হলো। ফাগুন তানভীর তো মানে বুঝলাম যে থার্ড ক্লাস পার্সন। ফাগুন আর আলিফ থেকে আমি এটা আশা করি না। শেষ। আমি বুঝতেছস? ডিসগ্রেস, ডিসগ্রেস। আচ্ছা এটা কোনটা? এটা না কমপ্লেক্সেরটা না? অনুবন্ধী আসতে হবে যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই। তো এখানে একটা জিনিস খেয়াল করতেছস যে উপর আমরা লিখছিলাম যে অ্যাপারেন্ট ভ্যালু মান ভিআরএমএস আরএমএস লেখা যায়, বাট এখানে এরকম কেন করছি? এই এই জিনিসটা তখনই এটা কনজুগেট, এটা লিখে দিই কনজুগেট কনজুগেট। গেট। আচ্ছা এটা কখন হবে? যখন তোকে ভি এর এবং আই এর দুইটা কমপ্লেক্স ইকুয়েশন দেওয়া থাকবে। পারফেক্ট ইনভাইট করতেছি, এটা তো আমরা একটু আগে লিখলাম না, ভিআরএমএস ইনটু আরএমএস, হ্যাঁ যে আইআরএমএস। হ্যাঁ, কিন্তু এখানে আমি কেন এই কাজটা করতেছি? এখানে দেখ তোর এভিআরএমএস আর এআরএমএসটা আমি আনছি এখান থেকে, বুঝছস? এখান হ্যাঁ, থেকে। কিন্তু এটার জন্য এটা কখন হবে জানোস? যখন এভিআরএমএস এবং আইআরএমএস এর আলাদা ইন্ডিভিজুয়াল কমপ্লেক্স নাম্বারে দেয়া থাকবে, বুঝছস? আলাদা ইন্ডিভিজুয়াল কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকবে বলতে একটু উদাহরণ দেন না, সাপোজ ছোটখাটো। তোরে বলে দিছে ভিপি, সাপোজ ভিপি বলে দিছে ভি এম বা আরএমএস, যাই হোক, ভিআরএমএস কস ওমেগা টি থিটা বি। তো সেম ভাবে আইপি ইকুয়ালস টু আই এম কস ওমেগা টি থিটা আই। এটা দুইটা ইন্ডিভিজুয়াল কমপ্লেক্স নাম্বার না? একটা ভি এর জন্য একটা। তখন হ্যাঁ, তোকে যদি বলে অ্যাপারেন্ট পাওয়ার বের করো, তখন তোকে কি করতে হবে জানোস? তখন তোকে ভি আর এম এস আই আর এম এস তো লিখবি, ঠিক আছে, বাট আই আর এম এস এর ক্ষেত্রে কি হবে? তোর এখানে যে চিহ্নটা থাকবে ওটার অপোজিটটা দিতে হবে। প্লাস থাকলে মাইনাস দিতে হবে, মাইনাস থাকলে প্লাস দিতে হবে। তোকে আমি ইয়াদের স্লাইডে নিয়ে যাই, তুই দেখ, এই যে দেখ, এখানে পজিটিভ আছে, এখানে পজিটিভ আছে, বাট ভিআরএমএস আর এটা পজিটিভ, ঠিক আছে, বাট এখানে কি হচ্ছে? নেগেটিভ হয়ে গেছে, দেখছোস? তার মানে হচ্ছে যে যখন গুণ করব তখন অ্যাঙ্গেল নিয়ে আসতে হবে, অ্যাঙ্গেল এনে বিয়োগ দিয়ে দিতে হবে। না, বিয়োগ নট নেসেসারি বিয়োগ। তোর প্রশ্ন যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে এখানে, আর মাইনাস থাকলে প্লাস হবে, ও আচ্ছা, বুঝছি বুঝছি। শুধু আয়ের জন্য। আয়ের ক্ষেত্রে হুম, কারণ দেখ আয়ের পাশেই তোর কনজুগেট নাম্বারটা আছে, মানে স্টার চিহ্নটা। ওকে। তো এটা বুঝছস কখন এটা হবে? যখন ভি এবং আই এর আমি বলি যখন হচ্ছে নরমালি ওই যে একটা ইকুয়েশন দিয়ে থাকবে কমপ্লেক্স নাম্বারের টাইম ডোমেনের, তো হুম ওখান থেকে যদি আমাকে আরএমএস কি বলে যে অ্যাস বের করতে বলে, মানে অ্যাপারেন্ট নাম্বার বের করতে বলে, সেই ক্ষেত্রে আমি এই ইয়াটা অ্যাপ্লাই করব, আর হুম আইটা উল্টাই দিব। হুম হুম ঠিক আছে, আর এখানে হাফ ভিআই কেন দিল? করছিলাম না যে হাফের পার্থক্য থাকে ভি এম আর ভি আর এম এস এর মধ্যে? ও এই আচ্ছা, যে হ্যাঁ, ওই যে √2/√2। হুম হুম বুঝছি, ঠিক আছে। আচ্ছা এটা তো মিনলে কোথায় কাজে আসবে অ্যাপারেন্ট পাওয়ার বের করার জন্য? হুম হুম
তো বুঝতে বুঝতে পারছি। পারছেন? ঠিক আছে। তো এখানে কিছু কথা, আচ্ছা তো এখানে তো এটা তো বলছে রিঅ্যাক্টিভ পাওয়ার। এখন রিঅ্যাক্টিভ পাওয়ার মধ্যে রিঅ্যাক্টিভ পাওয়ার তো দুইটা আছে, একটা হচ্ছে যে ইন্ডাক্টর, একটা হচ্ছে ক্যাপাসিটর। তো এখন বুঝবি কোনটা তাহলে এখন বুঝবো কেমনে যে কোনটা হবে? প্লাস হলে কি হবে? ইন্ডাক্টর হবে, মাইনাস হলে কি হবে? ক্যাপাসিটর হবে, বুঝছস? এই যে দেখ, ইন্ডাক্টরের জন্য প্লাস, আর মানে কিউ এর মানটা যদি প্লাস হয় তাহলে এটা কি হয়ে যাবে? ইন্ডাক্টর। ইন্ডাক্টর হবে। আর মাইনাসে গেলে মানে ওটা হয়ে যাবে ক্যাপাসিটর। মানে ইকুয়েশন যদি s = p প্লাস zq থাকে সেক্ষেত্রে ইন্ডাক্টর। হ্যালো, Yes. হ্যাঁ, হ্যাঁ। ইয়েস ইয়েস, হ্যাঁ। ঠিক আছে, বুঝছি। প্লাস হইলে ইন্ডাক্টর। মাইনাস হলে ক্যাপাসিটর। ওকে। আচ্ছা, আমি এখানে একটা আঁকছিলাম না? চিত্র। এই যে এটা কই গেল? এই যে এটা আচ্ছা, এটা আবার আঁকি না, সমস্যা কোথায়? এটা সমকোণী আর কি, বুঝছস? সমকোণী তোর এটা বুঝছস? মানে আমরা যে এখানে কমপ্লেক্স নাম্বারের জন্য যে যত কিছু করছি, ওই সার্কিটের ক্ষেত্রে ওই ইম্পেডেন্স, তারপরে রেজিস্টার, আর এই রিঅ্যাকট্যান্স যে, ইন্ডাকটিভ আর হচ্ছে হলো কি হ্যাঁ রিঅ্যাকট্যান্স। তো এখানে তাহলে s ইকুয়ালস টু জেড, মানে এখানে যা কিছু করছি সবকিছুর মানে ইকুয়াল হলো এটাই, মানে সার্কিটের জন্য, বুঝছস? এই যে দেখ, আচ্ছা এখানে পাওয়ার ট্রায়াঙ্গেল। হ্যাঁ বল। হ্যাঁ বল আমি যেটা চাচ্ছিলাম। আমি বলতে চাচ্ছি যে এই কমপ্লেক্স পাওয়ারের ক্ষেত্রে যা যা মানে যেরকম যা করছে ওটাই হচ্ছে যে তোর এখানে মানে সেম, এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই, এই দুটোটা হচ্ছে সেম, বুঝছস? আচ্ছা এখানে ইম্পেডেন্স এর মধ্যে মডুলাস দিছে মানে কি? ওই মানটা ওই বের যে করছে। মানটা অ্যাপারেন্ট পাওয়ার, এখানে কিন্তু এসটা কিন্তু অ্যাপারেন্ট পাওয়ার, নট কমপ্লেক্স পাওয়ার। বুঝতে পারছি, মানে জাস্ট মডুলাস মানটা বের করো। হুম। তো আশা করি এখানে যা যা আছে যে দেখ সবকিছু লিখছে সবকিছু এখানে, বুঝছস? এই যে দেখ, এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে এরকম, তোর এই দুইটার মাঝখানে হচ্ছে যে তোর জিনিসটা কাজ করে আর কি। তো এতটুকুর মধ্যে কোনো আছে আর কোনো কোয়েশ্চেন বা? নো ওয়ে, বুঝছি দুটো পর্যন্ত। ঠিক আছে, তাহলে একটা ম্যাথ আসছে, ম্যাথটা হচ্ছে যে তোর ভোল্টেজ লোড দেওয়া আছে, ইজ এ লোড অ্যাক্রস লোড ভোল্টেজ, দ্য ভোল্টেজ অ্যাক্রস এ লোড ভোল্টেজ এটা দেওয়া আছে, দ্য কারেন্ট থ্রু এটা দেওয়া আছে। তাহলে তোকে কমপ্লেক্স পাওয়ার বের করতে বলছে, অ্যাপারেন্ট পাওয়ার বের করতে বলছে, রিয়েল এন্ড রিঅ্যাক্টিভ পাওয়ার, পাওয়ার ফ্যাক্টর, লোড ইম্পিডেন্স বের করতে বলছে। হ্যাঁ, তাহলে কমপ্লেক্স পাওয়ারের জন্য আমরা কি জানি? আচ্ছা, এখানে the complex x and apparent power, আচ্ছা একটা জিনিস বুঝি তো এখানে, and the apparent power না, ওকে ঠিক আছে, ওকে apparent power। এই যে দেখ, তোরে আমি বলছিলাম না যে দুইটাই ইন্ডিভিজুয়াল সূত্র থাকলে বা দুইটা ইন্ডিভিজুয়াল কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকলে ওটার ক্ষেত্রে অ্যাপারেন্ট পাওয়ার কিভাবে বের করতে হবে? এই যে দেখ, দেখছস?
হ্যালো হ্যাঁ মানে হচ্ছে এভাবে থাকলে হচ্ছে ভিআরএমএস ইনটু আইআরএমএস, এখানে তখন কনজুগেটের হিসাবটা চলে আসবে। হুম আচ্ছা এটা নর্মাল ভিএমআইএম দিয়ে করা যাবে না? কারণ কি এখানে তো ভিএমও দেওয়া আছে, আইএমও দেওয়া আছে। হুম তুই নর্মাল ভি আরএমএস করতে পারতি যদি তোকে এভাবে দেওয়া থাকতো যে পি প্লাস জে কিউ, তখন পি এর কিছু একটা দেওয়া থাকতো কিউ এর তখন তুই নর্মাল অ্যাস ইকুয়ালস টু ভিআরএমএস সার্ভিস, কিন্তু তোকে এখানে ইন্ডিভিজুয়াল সূত্র দেওয়া আছে যার কারণে তোকে এই নিয়মটাই করতে হবে, বুঝছস? আচ্ছা ফাগুন, এটা কিভাবে বুঝছিস বুঝলাম না। পি এস ইজ ইকুয়াল পি কিউ দেওয়া থাকলে ভিআরএমএস ইনটু আরএমএস ডিরেক্ট করা যাবে, হুম মানে চিহ্ন আচ্ছা চেঞ্জ দেখ, করা লাগবে না তখন? না তখন চিহ্ন, তখন দেখ আচ্ছা আমি আরেকবার বলি জিনিসটা, এই দেখ আরেকটা কথা বলি, দেখ যখন তোকে এরকম আকারে থাকে মানে এরকম আকারে দেয়া থাকবে, তখন তোর অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে যে জাস্ট ভিআরএমএস ইনটু আইআরএমএস, ওকে? কিন্তু যখন তোকে এস এর ভ্যালুটা দেওয়া থাকবে দুইটা কমপ্লেক্স নাম্বার আকারে, যে তখন ধর তোকে দেওয়া হচ্ছে ভি এর জন্য একটা কমপ্লেক্স নাম্বার, আই এর জন্য একটা কমপ্লেক্স নাম্বার, তখন তোকে বের করছে অ্যাপারেন্ট পাওয়ার কত, তখন তোকে কি করতে হবে, তখন অ্যাপারেন্ট পাওয়ার হবে ভিআরএমএস, ঠিক আছে, ইনটু আই কনজুগেটেড আরএমএস, যেটা এখানে দেখাইলাম, এই যে দুইটা ইন্ডিভিজুয়াল সূত্র দেওয়া আছে, বুঝছস? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দাঁড়া আমি একটু করি এটা। হুম হুম। আর নর্মালি বলছিলি যে যদি ইন্ডিভিজুয়ালি দেওয়া থাকে কমপ্লেক্স নাম্বার সেই ক্ষেত্রে কনজুগেট হিসেবে চলে আসবে। হুম ওকে 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 ওকে, দাঁড়াও। এই যে দেখ, আর তোকে এরকম দেওয়া থাকবে, এরকম দেওয়া থাকলে তোকে তাহলে তুই সরাসরি ভাবে বসে দিতে পারবে, দেখছস? একটু বড়টা হয়ে যাও তো। এটা আরটা, হ্যাঁ এটা 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 এটা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ভিআই কি ভিএমআইএম, হাফ হ্যাঁ ভিআইটা? হ্যাঁ 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 আচ্ছা ওইখানে তো ভিএমআইএম দেওয়া ছিল না কোথায় দেওয়া ছিল? এই কোশ্চেনটার মধ্যে? না, হ্যাঁ তাহলে দেওয়া ছিল তো, ভিএমআইএম, কিন্তু এখানে দেখ ভিআইএম দিছে, কিন্তু এখানে দেখ কনজুগেটেড আছে না আবার। এটা আমরা হ্যাঁ এটা নিয়ে করতে পারবো না যে হাফ ভিএম আর আইএম এর কনজুগেট নিয়ে? না না ভিএম না, দেখ স্যারে বলে দিছিল যে তোর এরকম ইন্ডিভিজুয়ালি যদি এরকম ইন্ডিভিজুয়ালি তোর দুইটা কমপ্লেক্স দেওয়া থাকে ভি এবং আইএম এর জন্য, তখন তোকে অ্যাপারেন্ট পাওয়ার বের করতে হলো, তোকে করতে হবে যে ভি আরএমএস আইআরএমএস কনজুগেটেড। এখন তুই এখন এটাকে হাফ ভিএম তারপর আইএম কিন্তু কনজুগেটেড আইএম আর কি, বুঝছস? এভাবেও করতে পারোস। এটা বলতে চাচ্ছিলাম। পাগল, এই যে আমি হাফ এর হিসাবটা না গরম করে ফেলতেছি। হাফ ভিএমআইএম। আচ্ছা আমি একটা কথা বলি, তুই হাফ ভিএম কিছু দরকার নাই তোকে, যদি এই জাস্ট তুই মনে রাখবি, তুই তুই এমনি তুই ওই এভারেজ পাওয়ার সমান কি মনে রাখবি, এভারেজ পাওয়ার মনে রাখবি যে এরকম যে ভিএম হাফ বিএম আইএম কস আইএম, থিটা বি মাইনাস থিটা। এটা মনে রাখবি, হ্যাঁ? হ্যাঁ এখন তোকে বাই চান্স তুই দেখতেছ যে আল্লাহ বলছে যে না তানভীর তুমি এগুলো আরএমএস বের করো, তুই জাস্ট এটা কেটে দিবি শেষ, তারপরে লিখে দিবি ভি আরএমএস ওকে আইআরএমএস, মানে বাকিগুলো সব হ্যাঁ সেম থাকবে। তো বুঝছি। এখানেও সেম, তুই এখানে তোকে আরএমএস বের করতে সবকিছু ঠিক আছে, কিন্তু যখন পিক ভ্যালু বের করতে বলবো জাস্ট একটা হাফ গুণ করে দিবে আর কি, এই হ্যাঁ বুঝছি আর কিছু বুঝছি। না। ওকে, তখন আবার কি ওই যে নরমালি হাফের সময় কি কনজুগেটেড হিসেবে নিয়ে আসতে হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস? হ্যাঁ হ্যাঁ এই যে এখানে ক্ষেত্রেই নিয়ে আসতে হবে, এই যে এখানে ক্ষেত্রে যেহেতু বুঝছি আলাদা বুঝছি। সূত্র দেওয়া আছে। ওকে 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 ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে এই তাহলে আমরা অ্যাপারেন্ট পাওয়ার পেয়ে গেছি, এই যে কমপ্লেক্স অ্যাপারেন্ট পাওয়ার, ঠিক আছে। অ্যাপারেন্ট পাওয়ারের একক কি ভোল্টেজ মিটার, মানে ভোল্টেজ অ্যাম্পিয়ার? হুম ভোল্টেজ অ্যাম্পিয়ার।
দেখ আচ্ছা তোকে এখানে রিয়েল পাওয়ার আর রিয়েক্টিভ পাওয়ার বের করতে বলছে। তো আমরা তো সূত্র জানি, রিয়েল পাওয়ারের সূত্র জানি, রিয়েক্টিভ পাওয়ারের সূত্র জানি। তোর এখানে হচ্ছে যে রিয়েল পাওয়ার ইজ ইকুয়ালস হলো s cos থিটা বি মাইনাস থিটা i। s মানে হুম, হচ্ছে যে বের করছি অ্যাপারেন্ট, হুম, তারপরে মান বসাবো, দাঁড়াবো দেখি বসে। থিটা ভি কত ছিল? থিটা ভি -10 মাইনাস 60 ইন্টু 45। রিয়েল নাম্বার আছে 15.39। না এই যে থিটা ভি মানে -10 না? থিটা ভি মানে -10। -10 -50, আচ্ছা -60 cos आंसर ইনটু 45। হ্যাঁ আসছে, বুঝছি। রিয়েল নাম্বার আর হচ্ছে রিয়েক্টিভ পাওয়ার বের হয়ে যাবে এবার, ঠিক আছে। বিশেষ এবার এবার হচ্ছে পাওয়ার পাওয়ার ফ্যাক্টর ফ্যাক্টর। বের কর পাওয়ার ফ্যাক্টর বের কর। পাওয়ার ফ্যাক্টর হলো cos থিটা বি মাইনাস থিটা i। থিটা বি হচ্ছে মাইনাস হাফ হাফ হুম, এই যে দেখ। হাফ আসতো। এবার লিডিং হয়েছিল যে পাশ দিয়ে পজিটিভ, সেজন্য হুম, ওই যে ইয়া যে ইন্ডাক্টর যে ও হ্যাঁ হ্যাঁ কি ছিল, প্লাস কিউ মানে লিখি ইন্ডাক্টর নাই। প্লাস কিউ মানে এই যে দেখ, প্লাস কিউ মানে ইন্ডাক্টর ও আচ্ছা মাইনাস হ্যাঁ, কিউ হলে কিউ কি এখানে ইয়া, কিউ তো রিয়েক্টিভ পাওয়ার। রিয়েক্টিভ পাওয়ার। পাওয়ার ফ্যাক্টরের জন্য কি সেম কাউন্ট করব? আমার হ্যাঁ প্রশ্ন কারণ বুঝছো? বুঝতে পারি। এখন এই তোর পাওয়ার ফ্যাক্টরের জন্য ওই লজিকটা না যে এই এই কি বলে ওই ইন্ডাক্টর নাকি ক্যাপাসিটর। এমনিতে তুই কি জানোস, এটা গ্রাফ তো ধর কোনো কজ ওমেগা টি, একটা আছে কজ ওমেগা টি +60 আর একটা আছে কজ ওমেগা টি -60। তাহলে হ্যাঁ গ্রাফের ক্ষেত্রে প্লাসটা কি হয়ে যায়, মাইনাস দিকে চলে আসে, আর হ্যাঁ প্লাস আর মাইনাসটা প্লাসের দিকে যায়। তার মানে প্লাসেরটা লিডিং না? প্লাসের, হ্যাঁ প্লাসের মাইনাসটা লিডিং। না না, যেটা প্লাস থেকে ওটা লিডিং হয় না, কারণ আগে হ্যাঁ প্লাসটা লিডিং হয়, হ্যাঁ ইকুয়েশনে প্লাসটা লিডিং হয়। তো এই যে তো এখন ওই এখন এটা কোথা থেকে আসে, কজের থিটা থেকে না? হ্যাঁ এ তো এই জন্যই এখানে তো কজ থিটা না, তো এই জন্য এটা লিডিং দিছে আর কি, বুঝছস? বুঝছি বুঝছি, তার মানে পজিটিভ লিডিং, ঠিক আছে। আর লোড ইম্পিডেন্স তো ইজি ভাই, V/I করে দিবি শেষ। ওকে পারফেক্ট, শেষ পারফেক্ট পড়ে তো শেষ। হ্যাঁ, আর লাস্টে যেগুলো আছে এগুলা পাওয়ার ফ্যাক্টর কারেকশন। ওটা আসতেছি। এটা একটা সেম ম্যাথ, এটা করে ফেলিস বাসায়। তো ওকে এখানে একটা জিনিস বোঝাইছে আর কি, কোনটা কি। আর রিয়েক্টিভ পাওয়ারের একক হচ্ছে যে কি জানোস, এই কিলোভার, এটা মনে রাখিস। আর অ্যাপারেন্ট পাওয়ার কিলো ভোল্টেজ অ্যাম্পিয়ার, আর অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে যে কিলোওয়াট, এটা হচ্ছে মনে রাখিস। কিলো থেকে আনা লাগবে না, আবার 1000 দ্বারা গুণ করে নরমালে। হ্যাঁ হ্যাঁ, আনতে পারোস, আবার রেখেও দিতে পারো, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এখানে যে বলছিলাম না সবকিছুর মানে যে এই থিটার উপর, মানে থিটা মানে হচ্ছে এখানে ওই পাওয়ার ফ্যাক্টর উপর নির্ভর করে আর কি, বুঝছো? পাওয়ার ফ্যাক্টর এখন কেন এখানে দেওয়া আছে এগুলো একটু পড়ে নিস। তোর ওই কার্বন কি জানি হয়, আমি এসব কিছু জানি না। আচ্ছা, তো এখন হচ্ছে যে আমরা যে পাওয়ারটা পড়তেছিলাম পাওয়ার ফ্যাক্টর, হ্যাঁ, ওটা তো একটা জাস্ট নর্মাল মান। এখন এটাকে তোর ওই আমাদের সুবিধার জন্য বা আমাদের লাভের জন্য এটাকে কারেকশন করা দরকার হয়। তখন কারেকশন কিভাবে করতে হয়, কারেকশন এমন ভাবে করতে হয় যাতে এটা ভোল্টেজ এবং অরিজিনাল লোডটা যাতে অল্টার না হয়। অল্টার না হয় কি করে, জাস্ট এখানে একটা কি করা হয়, একটা ক্যাপাসিটর সমান্তরালে যোগ করে দেওয়া হয়, বুঝছস? আরেকবার বলতো দোস্ত, কিরাম না। নর্মালি পাওয়ার ফ্যাক্টর সমান তো আমরা জানি যে
পাওয়ার ফ্যাক্টর সমান তো কজ। হ্যাঁ, এখন তো এই কজের মান তো সবসময় আমাদের জন্য উপযোগী নাও হইতে পারে না। তো এখন এটা আমাদের লাভের জন্য কারেকশন করতে হয়। তো কারেকশনটা এমনভাবে করতে হবে যাতে এখানে যে ভোল্টেজ আর কারেন্টের অরিজিনাল লোড ছিল না, ভোল্টেজের একটা লোড, কারেন্টের একটা লোড ছিল না, এটা যাতে চেঞ্জ না হয় এমনভাবে কারেকশন করতে হবে। তো এটা কিভাবে করে? তো অরিজিনাল সার্কিটের সাথে জাস্ট একটা ক্যাপাসিটর সমান্তরালে গুণ যোগ করে দিলেই তোর আমাদের সুবিধা অনুযায়ী মানটা আসে আর কি, বুঝছস? মানে মেইন কথা যদি বলি সেক্ষেত্রে হচ্ছে আই আর ভি চেঞ্জ করা যাবে না, সেই জন্য হচ্ছে যে আমাদের থিটাকে চেঞ্জ করতে হবে থিটাটাকে। হুম তাহলে থিটাটা চেঞ্জ করার জন্য ক্যাপাসিটর হচ্ছে সমান্তরালে। ক্যাপাসিটর সমান্তরালে। এখন এটা কিভাবে? এটা হচ্ছে যে এই যে এই চিত্রটা যে প্রথমে মান ছিল হচ্ছে যে আচ্ছা এখানে দেখ, প্রথমে হচ্ছে যে বড় চিত্রটা যে θ1 দিয়ে চিত্র যেটা, ঠিক আছে? আর ক্যাপাসিটর যোগ করার পর হইছে এই ছোট Q2টা, বুঝছস? ছোট এটা মানে θ2 এটা। তার মানে এই যে এই ক্যাপাসিটর এটা যোগ এই সমান্তরালে গুণ করার পর, সমান্তরাল করলে আমরা জানি না ছোট হয়ে যায়, সবকিছু কমে যায়। এই যে দেখ Q1 ছিল আগে, তাই আর QC গুণ করার পর এই Q2 ছোট মানে Q1টা ছোট হয়ে গেছে। বুঝতে পারছি। তো এখন এই জিনিসের বিভিন্ন মান আছে, হ্যাঁ, বিভিন্ন মান বলতে কিরকম? যেমন দেখ এখানে দেখ, এখানে এগুলো আমরা করে আসছি। দেখ P সমান S cos থিটা এটা পড়ে আসছি। তারপরে এখন এখানে দেখ এটা পড়বো এখন থিটা দিয়ে মাইনাস θ1 পড়ছিলাম মেবি। হ্যাঁ, বাট এখন যেহেতু এখানে থিটা, এই জন্য থিটা মানে আদর্শ রূপ লিখছে আর কি, বুঝছ না? ওকে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এখন দেখ, এখন এখানে এই যে এইগুলো লাগবে, মেন আলটিমেট সূত্র এটা, বাট এটা কিভাবে আসছে এটা বোঝার জন্য এটা লাগবে। তো এখানে দেখ Q1 এর মান বের করছে। Q1 সমান আমরা কি জানি? আমরা জানি না যে এই সাইন সমান কি লতি, তার মানে Q1 বাই S1 হবে সাইন θ1। এটা কিভাবে লিখছে আর কি, হ্যাঁ। আবার এটা বলা যায় না যে Q1 এই tan থিটা সমান কি, যে লম্ব বাই ভূমি লেখা যায় না? হ্যাঁ, তাহলে P tan θ1 লিখছে আর কি, বুঝছো সেটা? বুঝছি হ্যাঁ। সেম ভাবে এটাও করছে, কিন্তু থিটা টু কিভাবে করছে ওরকম সেম 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 থিটা, লম্ব বাই ভূমি হ্যাঁ, লম্ব বাই ভূমি, হ্যাঁ ওকে হ্যাঁ। ওকে। এবার এই সূত্রটা কিভাবে আসছে এবার এটা দেখাই। এটা এক্সেল ইয়াতে যাই আমি একটু। তোর আমরা পাওয়ার সমান কি জানি? P ইকুয়ালস টু ভাই তো জানে, ঠিক আছে, বাট আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে V স্কোয়ার বাই আর। হ্যাঁ, এখন এখানে যেহেতু আর এর মান, এখানে তো আমাদের আর এর মান লাগতেছে না, কারণ আর এর মান তো কনস্ট্যান্ট। হ্যাঁ, তো আমরা আর এর জায়গায় আমাদের হিসাব, যেহেতু পাওয়ারটা হিসাব করতেছি কিসের, এখানে এটা তো কনস্ট্যান্ট, এটা তো চেঞ্জ হচ্ছে না, বুঝছস? আমরা বের করতেছি কিউসি এর জন্য আর, তো এই কিউসি এর জন্য আরটা কি জেড না, ইম্পিডেন্স না? আরেকবার বলতো। আচ্ছা, আমরা এখানে কিসে মান বের করব? কিউ এর জন্য মান বের করবো না, পাওয়ার, কিউ এর পাওয়ার বের করবো না? এই যে এখানে কিউ এর পাওয়ারটা, তো এখন কিউ এর পাওয়ারের ক্ষেত্রে কি হয়? আমরা নর্মাল পাওয়ারে কি জানি? বি স্কোয়ার বাই আর জানি না? কিন্তু এই রিঅ্যাক্টিভ পাওয়ারের ক্ষেত্রে আর এর মান তো ইম্পিডেন্স হয় না, জেড, হ্যাঁ এক্স সি বা এক্স এল যাই হোক। তো ওটা বলতেছিলাম। তো এখন আমরা কি করব? এখানে আর এর জায়গায় লিখে দেবো এক্স সি। এক্স সি কেন লিখছি? কারণ এই যে আমরা ক্যাপাসিটর গুণ করছিলাম। হ্যাঁ, ক্যাপাসিটর সমান্তরালে যোগ করছিলাম। তো এটা তো এখন এই ভি স্কোয়ার, ঠিক আছে। এখন এক্স সি এর মান কি ছিল মনে করে দেখতো? 1 বাই ওমেগা। হ্যাঁ, এখন যেটা লিখতেছেন আর কি, যেটা ওই যে দিক বুঝায় না, মানে কাল্পনিক দিকটা, তার মানে আমরা, হ্যাঁ, তো আমরা লিখতে পারি কি ভি স্কোয়ার ওমেগা সি, ঠিক আছে। ভি স্কয়ার ওমেগা সি, হ্যাঁ। তো এটা পি মানে হচ্ছে যে কিউ সিটা আর কি, রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে ভি স্কোয়ার ওমেগা সি, দ্যাট মিনস সি এর মান হচ্ছে যে কিউ সি ডিভাইডেড বাই ভি স্কোয়ার ওমেগা, ঠিক আছে। সি 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 সিটা কোথায়?
হ্যাঁ হ্যাঁ, মানে বাই করছি আমরা যে ক্যাপাসিটরের মানটা। ক্যাপাসিটর মানটাই বের মানে ক্যাপাসিটর মানটাই দরকার। তো এখন সি, হ্যাঁ, হুম। তো এখানে একটু দেখতো সি এর মান আবার কি লেখা যায়, এই কিউ সি এর মান কি লেখা যায়, দেখ এখানে, দেখ এখানে আছে, দেখ কিউ, তুই কি সি এর মানটা দেখতো, কিউ ওয়ান থেকে কিউ টু বাদ দিলে কিউ সি না? হ্যাঁ তাহলে আই এবার, তাহলে আমরা কিউ সি এর মান বলতে পারি কিউ ওয়ান মাইনাস কিউ টু ডিভাইডেড বাই ভি স্কোয়ার ওমেগা। দেখ আসছে কিনা দেখ, কিউ সি ভি বাই ওমেগা স্কোয়ার আসছে। হ্যাঁ হ্যাঁ আর এখানে একটা জিনিস ভুল আছে, এখানে টুটা নিচে হবে না, টুটা উপরে হবে এখানে, বুঝছিস? ওকে, এটাও পারে। এই যে এটা এটা এই যে এটা, তাহলে সূত্রটা কিভাবে আসছে বুঝছস? হ্যাঁ এবার হচ্ছে এখন কিউ ওয়ান মানবে, এখানে দেওয়া আছে না যে যে কোনো একটা বসাইতে পারবি, কিন্তু আলটিমেটলি পি ট্যানটিটাতে বসাই, বুঝছস? বুঝছি। তো এটাই হচ্ছে যে তোর আলটিমেট ফর্ম, এই যে এটা, এই তো এটা এইসব, কারেক্ট হবে। হুম, ওকে, তো এটা হচ্ছে তোর একদম আলটিমেট ফর্মটা এটা, ঠিক আছে? আচ্ছা যদি আমাকে বের করতে বলে সি এর মান, সেই ক্ষেত্রে আমি যে সূত্রটা বসাই দিলে হচ্ছে। ওকে, এবার হ্যাঁ হচ্ছে যে একটা রিলেটেড ম্যাথ করা যাক। সামিন আছে নাকি গেছে? আচ্ছা সামিন চলে গেছে, সামিন জিজ্ঞেস, আচ্ছা এই ম্যাথটাই দেখ, এখানে তোকে বলছে যে দেখ এই যে দেখ ক্যাপাসিটরের মানটা বের করতে, ক্যাপাসিটেন্সের মানটা বের করতে বলছে, মানে সি সি মান এর মান। দিতে বলছে। তো আমরা কি জানি, সি সমান কিউসি ডিভাইডেড বাই ওমেগা ওমেগা ভি স্কোয়ার এত। সি স্কয়ার। আচ্ছা এখন ওমেগা সমান কি লিখতে পারি, 2 পাই এফ লিখতে পারি না? হুম তাহলে দেখ এখানে তোর ভোল্টেজের মান দেওয়া আছে আর হার্জের মান দেওয়া আছে, তার মানে নিচের সবগুলো মান পেয়ে গেছি, হুম তার মানে জাস্ট উপরের মানটা লাগবে, হ্যাঁ। বুঝছি। কিউসি কিভাবে বের করা যায় ওটা হচ্ছে যে কথা আর কি, এখন দেখি। তার শর্টকাটে দেখাই দিছিল মেবি, ওই ওটাই বলছিল যে করতেছি আমি। ইনফরমেশন গুলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই বলতেছি আমি। তো দেখ তোকে এখানে একটা কিউ দেওয়া আছে, তুই যদি খেয়াল করস, এই যে দেখ একটা কিউ দেওয়া আছে, মানে কিউ ওয়ান এর মান দেওয়া আছে, বুঝছস? হ্যাঁ হ্যাঁ কখন, যখন তোর থিটা ওয়ান এর মান কত, মানে এটাই তো পাওয়ার ফ্যাক্টর না, ওই কস থিটা, যখন তোর কস থিটার মান কত 0.85, যখন এটা আর কি, হ্যাঁ, মানে তখন যখন যখন পাওয়ার ফ্যাক্টর তোর 0.85, তখন কিউ এর মান হচ্ছে কত, 140 কিলোবার, ঠিক আছে? হুম কিন্তু তোকে দেখ এখানে বের করতে বলছে যে কখন, যখন ইউনিটি পিএফ হয়, ইউনিটি পিএফ মানে 1, যখন ওই পাওয়ার ফ্যাক্টর মান 1 হয় আর কি। আচ্ছা, ওয়ান হলে তো শূন্য কতর মান? ইউনিটি পিএফ মানে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর মান 1। আচ্ছা একটা জিনিস, তার মানে আমাকে জাস্ট এখন কিউ টু এর মানটা বের করতে হচ্ছে না, তাহলে তো হয়ে যাবে, কিউ ওয়ান মাইনাস কিউ টু করে দিলে তো হয়ে যাবে না? হ্যাঁ এখন কিউ টু এর মান কিভাবে বের করবো দেখ, আচ্ছা আমরা জানি কি, এখানে যাই, দেখ ইনিশিয়ালি আমার ইয়া ছিল 0.85, তখন কিউ এর মান ছিল কত, 140। তো এখন যখন কস থিটার মান, যখন কস থিটা ওয়ান এর মান, আর তোকে বলছে কস থিটা টু 1 করে, তখন কিউ টু এর মান কত বের করতে বলছে, হ্যাঁ। আচ্ছা চিন্তা করতো কস থিটার মান কখন 1 হয়, 0। 0। আচ্ছা তার মানে থিটা, মানে তোর কারেকশন এমন ভাবে করছস যে তোর এখানে তুই এমন ভাবে কারেকশন করছস পাওয়ারটা যে তোর থিটার মান কি হয়ে গেছে, 0 চলে আসে। 0 চলে আসছে, দ্যাট মিনস একদম এবার লেগে গেছে। আচ্ছা থিটার মান 0 হলে এখানে কিউ এর মান কি কিছু থাকবে? না, 0 থাকবে। তাহলে 0 হয়ে যাবে, দ্যাট মিনস যখন পাওয়ার ফ্যাক্টরের মান 1 করতে বসছে তোকে, তখন কিউ এর মান কি হয়ে গেছে, 0 হয়ে গেছে, বুঝছস? তাহলে থিটা 2 বের হয়ে গেছে 0। তাহলে থিটা 2 হচ্ছে 0, তাহলে এখন বসাই দে, এই যে দেখ কিউসি এর মান 140 কেন হয়েছে, কারণ থিটা 1 মাইনাস থিটা 2 থিটা করে
এখন Q2 সরি Q2 তাহলে Q2 এর মান 0 যার কারণে এটাই হয়ে গেছে আনসার। তো বুঝছস কেমনে আসছে? হ্যাঁ হ্যাঁ Q2 বুঝছি। শেষ তো? সামিনের জন্য রেকর্ড করলাম এটা। রেকর্ড হয় না, সাউন্ড শোনা যায় না। না পিসিতে বসছি, দেখি না শোনা যায় কিনা। দেখবি শোনা যায় না। তাহলে তো মারা খেয়ে যাবো। যা বোঝা যাবে না, আমি তো আগে পড়ছিলাম ওই সময় সেম আনসার সেটা। আচ্ছা বুঝাই দিবি রে, এখন তো বুঝে গেছিস না কিভাবে থিটার Q2 এর মান 0 আসছে। ওই যে ইউনিটি পিএফ পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, আমাকে কালকে একটু ওই যে ক্যালকুলেশনটা ক্যালকুলেটর কিভাবে করতে দেখাইস। টাকা দে, হ্যাঁ এই তো। টাকা না দিলে ভাই দুনিয়া এই চলবে। দেখ এখন আমার জন্য তোর প্র্যাকটিস হয়ে গেছে এখন। আমাগুলো টাকা দিবি। কালকে কিন্তু বেল পরে আসবো বুঝছো। আচ্ছা আগে সত্যি কি তোরা